গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চেনা বন্ধুদের তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। এখন বাজে বিকেল 5টা। আজকে যদিও বা থার্সডে, বাট ঘুষুদের নাচের ক্লাস আজকে হবে না, ওটা হবে স্যাটারডেতে। আর এখন এলো এই যে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই দেখো। এবার এটাকে অ্যাসেম্বল করতে হবে ওই কর্নারটাতে, স্টাকের একটা র্যাক, সেটাকে অ্যাসেম্বল করতে হবে। ও আনতে গেল এখন যন্ত্রপাতি। চলো অ্যাসেম্বল হোক, তারপরে দেখাচ্ছি। আশা করি ভালোই লাগবে। দেখো এটা এখানে ফিক্সড হয়ে গেছে। ফিক্সড হওয়ার পরে মেয়ের জিনিসপত্র এখানে রেখে দিয়েছে। আর এটা পুরোটা এখানে ফিক্সড করা যায়নি, তাহলে অনেকটা নিচে অবধি চলে আসছিল। কিছুটা অংশ নিচে ফিক্সড হয়েছে, জগন্নাথের জায়গা করেছি, সেটা কালকে সকালে দেখাচ্ছি। আজকে এখন আর যাচ্ছি না। তো চলো কালকে সকালে আবার দেখা হচ্ছে। ফ্রাইডে যেহেতু রান্নার চাপ একটু কম থাকে, চেষ্টা করি ওকে একটু অন্যরকম কিছু টিফিন করে দেওয়ার, কারণ সারা সপ্তাহেই তো ওই কেক, বিস্কিট, ক্রসেন্ট এসবই নেয়। তো কালকে নিয়ে এসেছিলাম মিস্টার নুডলস, এটাও খেতে খুব ভালোবাসে। এবার এটা করে নির্জনের এই হটপটে প্যাক করে দিয়ে দেবো। করে নিয়ে তারপরে ওকে তুলিয়ে আর রেখেছি। শীতের সকালে একটু লিকার চা বেশ ভালোই লাগে। সেটা একটা ভালো, দেখো কোনো কালার অ্যাড নেই। আমি না এখানে একটা মশলা দিয়েছি, তার কারণ হচ্ছে যেন মিস্টার নুডলসটা খুব নোনতা, বাচ্চাদের হয়তো ভালোই লাগে, তো তাই জন্য একটাই দিলাম। আর একটু শুকনো শুকনো করে দিলাম। মেয়ে স্কুলে বেরিয়ে গেল। এবার আমি স্নান করবো। অ্যাকচুয়ালি চাপটা একটু কম, বাবা ছুটি নিয়েছে, কারণ সিরিয়াল নিয়েছে, সেই জন্য তাড়াহুড়ো নেই। আস্তে সুস্তে সবাই সব কিছু করছি। আর ওরও আজকে যেহেতু বেরোনো নেই এখনো অবধি, দেখি বিকেলে প্ল্যান আছে একটু কড়াইশুটির কচুরি করার, দেখা যাক কি হয়। চলো দরজা সব খুলে দিলাম, এবার যাই স্নানটা সেরে আসি, এসে পুজো দিই। অনেকদিন পর দুপুরে বেশ ফ্রেশ একটা ঘুম হলো। এখন একটু চা খাচ্ছি। ওর ড্রয়িং টিচার আসবে, ঘঞ্চু এখনও শুয়ে আছে, ওকে তুলে ড্রেস চেঞ্জ করিয়ে দিই, ড্রয়িং করুক। আর আজকে একটুখানি কড়াইশুটির কচুরি করব একটু পরে। কড়াইশুটিটা সেদ্ধ করে রাখলাম, এবারে ময়দাটা মেখে শুরু করবো। আর ওপরে ওকে বলেছি একটু মুচমুচো করে আলু ভাজা করতে, আলু ভাজা দিয়ে কড়াইশুটির কচুরি খাবো। এই দেখো আমার বিয়ের রিংটা, হঠাৎ করে দেখলাম পাথরগুলো খুলে গেল, মানে মিডিলে একটা বড় ছিল, সেটা খুলে যাওয়ার পরে সাইডের ছোটো দুটোও খুলে যায়। তো আজকে এই রিংটা নিলাম, কেমন হয়েছে ডিজাইনটা জানিও। স্লিকের মধ্যেই নিয়েছি, সবসময় যেহেতু পরবো, খুব বেশি হ্যাবড়া জ্যাবড়া ভালো লাগে না, স্লিকের মধ্যেই নিয়েছি। কেমন হয়েছে জানিও। ঘচুর ব্রেকফাস্ট, চিজ বাটার অমলেট। আজকে সকাল থেকে আর ব্লগ করার সময় পাইনি, কেননা গিয়েছিলাম আমার স্কুলে, আজকে ওদের খাতা দেখানো ছিল। আর এখনও ব্রেকফাস্ট করছে, চলো খাইয়ে নিয়ে যাবে। বসিয়ে দিয়েছি, এখানে আমাদের দুধ চা হচ্ছে, এখানে আমার লিকার চা হচ্ছে। মেয়ের নাচের স্কুল আছে, যাবো। মায়েরা নেই, মায়েরা গিয়েছে ডক্টর দেখাতে, আই কেয়ারে চোখের ডাক্তার দেখাতে গেছে মা। এখন বাজে ওই 5টার মতো, চা পা খায়। আর মেয়ের নাচ আছে 6:30 থেকে। তো চলো চাটা ঝটপট করে নিই, টাইম পাইনি। মেয়ের খাতা দেখিয়েছে, রেজাল্ট ভালোই হয়েছে, খারাপ হয়নি। লেখা হয়েছে ইংলিশ আর ম্যাথসে পেয়েছে 10-এ 9, আর বাকিগুলোতে 10-এ 10 পেয়েছে। ওরালটা ওদের রেজাল্ট যখন দেবে, রেজাল্টের মধ্যে লেখা থাকবে যে ওরালে কী বলেছে বা কত পেয়েছে, সবটা লেখা থাকবে। ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। আজকে মেয়ের দুধও আনতে হবে, দুধ প্রায় শেষ, বেরোবো যখন নিয়ে নেবো। চলো ওর চা তো প্রায় হয়ে গেলো। চা দিয়েও দিয়েছি, ওদিকে মেয়ের জল গরম বসিয়ে দিয়েছি। আমাদের চাটা দুধটা ফুটো করতে মেয়েকে জল গরম করে রেখে দিই। রাত্রে আর সকালে একবার দুধ খাই, তাই জন্য আমাকে ফ্লাক্সে জল রাখতেই হয়। চলো করে নিই। চোখ দেখানো হয়ে গেছে, সেকেন্ড রাউন্ড হবে, তারপরে চলে আসবে, হয়তো আমরা যাওয়ার আগেই চলে আসবে। নাও আমি চাবি নিয়েই যেতে বলেছি, কারণ যদি আমরা বেরোই 6:30টার সময় মেয়ের নাচের ক্লাসের টাইম দিয়েছে। আমি ড্রেস সব বের করে রেখেছি, পাম্পটা চালাবো, দিয়ে উপরে যাব, নিজেও রেডি হব, মেয়েকেও রেডি করবো। থেকে চলে এসেছি, একেবারে চিকেনটাও কিনে নিয়ে এলাম। কালকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন করার ইচ্ছা আছে। ঘুঁচুর গোড়ালিতে ব্যথা আছে, হাঁটতে পারছে না, আর ঘুঁচু এসে খাবে বলে বায়না করছে, সেটাই বানাচ্ছি। ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবে, ততক্ষণের জন্য টাটা।